ছোট্ট একটা বাঁশের কাঠামোর উপর বসে আছে ১০ থেকে ১২ জন। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অবলীলায় চলে যাচ্ছে অদ্ভুত একটি যান। হ্যাঁ, এটি কম্বোডিয়ার বিখ্যাত বাঁশের ট্রেন বা নৌরি। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার এলাকাগুলোয় বহু বছর ধরে প্রয়োজনীয় এক বাহন হিসেবে সেবা দিয়ে আসছে নড়ি। তবে একে কিন্তু গোটা কম্বোডিয়ায় পাবেন না। নড়ির দেখা পেতে হলে আপনাকে যেতে হবে দেশটির বেটাম বাং প্রদেশে। নড়ির মূল কাঠামোতে আছে একটা বাঁশের পাকাতন। অবশ্য এটাকে শক্ত করার জন্য ধাতব একটা পাতও ব্যবহার করা হয়। চাকাগুলো ইস্পাতের আর থাকে একে চালানোর জন্য ছোট্ট একটি মোটর। নড়ির চাকা ও এক্সেল পুরনো পরিত্যক্ত ট্যাঙ্ক লরি থেকে সংগ্রহ করা হয়। সাধারণত ব্যবহার করা হয় মোটরসাইকেল কিংবা ট্রাক্টরের পুরনো ইঞ্জিন। মূল কাঠামো বা বসার জায়গাটি বাঁশের হওয়ায় স্থানীয় নাম নড়ির পাশাপাশি ব্যাম্বো ট্রেন বা বাঁশের ট্রেন নামেও জনপ্রিয় হয়ে উঠেছে। ১৯৭০-এর দশকে গৃহযুদ্ধ ও খেমার রুস এর শাসনের সময় কম্বোডিয়ায় জাতীয় রেল রোড পরিত্যক্ত হয়ে পড়ে। ১৯৮০-এর দশকে আবার ট্রেন চলাচল শুরু হলেও চলতে থাকা গেরিলা যুদ্ধে দেশের বিভিন্ন অবকাঠামোর ১২টা বেঁচে যায়। রাস্তাগুলোর অবস্থা শোচনীয় হয়ে পড়ে। ট্রেন চলাচল করতে করতে একসময় আবার বন্ধ হয়ে যায়। এতে মানুষের পক্ষে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া অনেক কঠিন হয়ে পড়ে। আর এই সমস্যার সহজ সমাধান বের করেন স্থানীয়রা, সেটি বাঁশের ট্রেন। বেটাম বাঙ্গের পরিত্যক্ত লাইনগুলোর উপরে চলা এই আজব ট্রেন অচিরেই প্রদেশের ছোট ছোট গ্রামগুলোর মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করা আরম্ভ করে। মানুষ তো বটেই, নানা মালামাল এমনকি গবাদি পশু পরিবহন করে। বিশেষ করে রোগী, বৃদ্ধ ও শিশুদের যাতায়াতের দারুণ সুবিধা হয় নতুন এই যানের উদ্ভবে। লাইন একটাই, দুই দিক থেকে আসে নড়ি। যখন দুটি নড়ির দেখা হয়ে যায় তখন থামতে হয় একটাকে। তারপর হালকা নড়িটার মালামাল খালাস করে ওটাকে লাইনের পাশে নিয়ে আসা হয়। এতে অন্য নড়িটা চলে যেতে পারে। তারপর আবার এটাকে লাইনে তুলে মালামাল ও যাত্রী তুলে স্টার্ট দেওয়া হয়। পুরো ঘটনার সময় লাগে কয়েক মিনিট। একটা সময় বড় বড় শহরের বাইরে এলাকাগুলোয় যেখানে রেল লাইন আছে সেখানে চলতো এই নড়ি। মোটামুটি বড় একটা দূরত্ব বাঁশের এই ট্রেন দিয়ে পাড়ি দেওয়া সম্ভব ছিল। কিন্তু বিগত বছরগুলোয় কম্বোডিয়ার বেশিরভাগ রেল লাইন সংস্কার করা হয়েছে যাত্রীবাহী মালগাড়ির চলাচলের জন্য। এতে বাঁশের ট্রেনের ভবিষ্যৎ ধোঁয়াশার মধ্যে পড়ে যায়। অনেকদিন ধরে বাঁশের এই ট্রেন বন্ধ করে দেওয়ার গুজবও শোনা যাচ্ছিল, কারণ বিশাল আকার ইস্পাতের ট্রেনের পাশাপাশি তো আর নড়ি চলার কোনো সুযোগ নেই। ক্রমে চলার এলাকা কমতে কমতে ২০১৭ সালে এসে একেবারে বন্ধ হয়ে যায় নড়ির কার্যক্রম। এর মধ্যে আরেকটি কাণ্ড হয় ২০১৮ সালের জানুয়ারিতে। বেটাম বাঙ্গের ফনন বেনান পর্বতের পাদদেশ থেকে শুধু নড়ির জন্য একটি লাইন স্থাপন করা হয়েছে। মূল শহর থেকে একটু দূরে নতুন এই নড়ি অবশ্য পর্যটকদের কথা ভেবেই করা হয়েছে। পুরনো নড়ির যাত্রা ছিল স্থানীয় কম্বোডিয়ান অধিবাসী, কুকুর, মুরগি ও পর্যটকেরা। তবে এই নড়ি কেবল পর্যটকদের কথা ভেবেই বানানো। এখন আপনি কম্বোডিয়ায় গেলে কোনটায় ভ্রমণ করবেন সেটা আপনার সিদ্ধান্ত। যেটাতেই ভ্রমণ করুন না কেন ভাড়া পড়বে $৫ বা আমাদের হিসেবে ৫০০ টাকার কিছু বেশি।